নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন হেল্পফুড থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, পেঁয়াজ ডিম দিয়ে কীভাবে রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর পেঁয়াজটা আমি ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে থেকে পেঁয়াজটা কুড়ে নেব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এই আলু ছাড়ানোটা দিয়ে এই পেঁয়াজটা এর ভিতর থেকে পুরো বার করে নেব। পেঁয়াজটা গোটা থাকবে এরকম, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই ভিগে দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম করে কুড়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা গোটা থাকবে আর পেঁয়াজের মধ্যে থেকে এই পিঠে আমি সবগুলো পেঁয়াজ কুচি বার করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হচ্ছে। এই যে পেঁয়াজ কুচিটা বার করে নিচ্ছি বন্ধুরা, এটাও কাজে লেগে যাবে। দেখুন বন্ধুরা, ভিতর থেকে কি সুন্দর কুড়ে বার করে নিয়েছি। বন্ধুরা, আমি একই রকম ভিগে পেঁয়াজগুলো সব কুড়ে নেব। বন্ধুরা, সব পেঁয়াজগুলো আমি এই একই রকম ভিগে কুড়ে নিয়েছি, হয়ে গেছে। এবারে বন্ধুরা, আমি দুটো ডিম নিয়েছি, ডিমটা আমি ভেঙে নেব। বন্ধুরা, আর একটা ডিম ভেঙে নেব। বন্ধুরা, এই ডিমটাও ভেঙে নিয়েছি। এবারে সব রকম মরিচ মশলা দিয়ে আমি ঘেটে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বন্ধুরা, এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভালো করে ঘেঁটে নিয়েছি। এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। সবগুলোই দিয়ে দেব। বন্ধুরা, এই পেঁয়াজের মধ্যে অর্ধেকটা করে দিতে হবে। আর এটা ভাবালে মানে তেলের মধ্যে দিলে এটা ফুলে যাবে। অল্প অল্প করে দিয়ে দেব। বন্ধুরা, পাখাটা জ্বালিয়ে দিয়ে এগুলো এবার ভেজে নেব। বন্ধুরা, পাখাটা জ্বালিয়ে দিয়েছি, কড়া তুলে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর ডিমটা দিয়ে দেব। একটু নেড়ে দেবো বন্ধুরা তেলটা। এবারে দিয়ে দেব বন্ধুরা, এবারে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে বন্ধুরা হালকা করে জাল দিতে হবে। খুব জোরে জাল দিলে তাহলে পুড়ে যাবে। আস্তে আস্তে করে জাল দেবো। বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে।
এবারে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম ফুলে গেছে। বন্ধুরা এবার আমি তরকারিটা বসিয়ে দেব। বন্ধুরা কড়াইতে তেল আছে, এই তেলেতে আমি তরকারিটা বসিয়ে দেব। এবারে পেঁয়াজটা দিয়ে দেব। বন্ধুরা এই পেঁয়াজটা সেই পেঁয়াজের মধ্যে বার করেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে দেব। বন্ধুরা এবারে দিয়ে দেব আদা রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম, এই দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো টমেটো। বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে যা যা মরিচ মশলা লাগে আমি দিয়ে দেব। বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে মৌরির গুঁড়ো। এবার আগে নেড়ে দেবো। বন্ধুরা এর মধ্যে একটু জল দিয়ে দেবো। বন্ধুরা সব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। বন্ধুরা জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা তরকারিটা ফুটিয়ে নেব। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এবারে পেঁয়াজটা ডিমটা দিয়ে দেবো। এবার বন্ধুরা চাপা দিয়ে দেব। বন্ধুরা যতক্ষণ না তরকারিটা হচ্ছে এই দিকে চাপা দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা তরকারিটা এবার আমি লাগিয়ে নেব। বন্ধুরা এই প্লেটে তুলে নেব।
বন্ধুরা সবাইকে খেতে দেব, তারপর আমি খেয়ে দেখব কেমন হয়েছে, আপনাদেরকে বলে দেব। বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে, আর আমিও বসে পড়েছি, আমিও খেয়ে দেখব কেমন হয়েছে। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা ডিম তো আমরা অনেক রকম করে রান্না করে খেয়ে থাকি, তো আজকের এই যে ডিমটা রান্না করেছি পেঁয়াজের মধ্যে দিয়ে ডিম দিয়ে, সত্যি বন্ধুরা খুব অসাধারণ হয়েছে রান্নাটা। তো আপনারা এরম ভিগে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আর আমার এই ডিমের আর পেঁয়াজের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এই ভিডিও একবারও আপনারা বানাবেন। আর আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।